আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সবাইকে আইসিটি এক্সপার্ট পেজে স্বাগতম। আমরা আজকে তোমাদের চতুর্থ অধ্যায় এইচটিএমএল এর একটা ট্রিক্স এবং প্র্যাকটিক্যালি কিভাবে এইচটিএমএল করতে হয় সেই জিনিসটা আমরা তোমাদেরকে খুব সংক্ষিপ্ত সময় দেখাবো। এখানে দেখো একটু, এখানে যেটা দেখা যাচ্ছে এটা একটা ওয়েব পেজ। এই ওয়েব পেজটার জন্য আমরা এইচটিএমএল কোড করব, ঠিক আছে? তাহলে এই যে একটা ওয়েব পেজ, তোমরা দেখো এই একটা ওয়েব পেজের দুইটা পার্ট আছে। উপরে যে পার্টটা তার নাম হচ্ছে হেড, নিচের যে পার্টটা তার নাম হচ্ছে বডি। এখানে দুইটা পার্ট আছে, হেড এবং বডি। তো আমরা এখানে হেড এবং বডি দুইটা পার্ট আছে যেহেতু আছে, তাহলে আমরা আগে হেড শেষ করতে হবে, তারপর বডিতে আসতে হবে। এই অংশটা হচ্ছে হেড, এই অংশটা যেটা এটা হচ্ছে টাইটেল, আর এই অংশ পুরোটা হচ্ছে বডি। দুইটা পার্ট, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে তোমার বডি, দুইটা পার্ট আছে। ওকে, তো আগে হেডার, এটা এই অংশটাকে বলে টাইটেল, আর এটা হচ্ছে বডি। বডিতে দেখো তিনটা লাইন আছে, তিনটা লাইনকে আমরা কিভাবে সেপারেট করব, কিভাবে হেডিং যুক্ত করব, এই জিনিসটা আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এখানে তোমরা একটু খেয়াল করো, আমরা আমরা কোথায় আছি। আমরা আছি তোমাদের আমাদের আইসিটি এক্সপার্ট যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে তোমাদের জন্য এইচটিএমএল যেটা প্র্যাকটিক্যালি তোমরা করে দেখতে পারো সেই জিনিসটা আমরা সিস্টেম করে দিচ্ছি আমাদের ওয়েবসাইটে। তো তোমরা সোজা চলে যাবে আমাদের আইসিটি এক্সপার্ট ওয়েবসাইট, এখানে আসবে আইসিটি এক্সপার্ট ওয়েবসাইটটা আসবে তোমাদের মোবাইল ফোনে। আসার পরে এই দিকে যাওয়ার পরে এখানে লিখে আছে এইচটিএমএল এডিটর, ঠিক আছে? তুমি মোবাইল ফোন থেকে খুব সহজে, মোবাইল ফোন থেকে তোমার কোনো কম্পিউটারের কোনো প্রয়োজন নাই, তুমি ডিরেক্ট মোবাইল ফোন দিয়ে ডিরেক্ট তোমার ব্রাউজারে গিয়ে আইসিটি এক্সপার্ট ওয়েবসাইটে গুগল আইসিটি এক্সপার্ট লিখবা, আইসিটি এক্সপার্ট ওয়েবসাইট আসবে, সেখানে দেখবে এইচটিএমএল এডিটর একটা অপশন আছে, সেখানে ক্লিক করবা। ক্লিক করার পর দেখো এখানে একটা ব্ল্যাক স্ক্রিন আসছে, এই ব্ল্যাক স্ক্রিনে হচ্ছে আমরা এইচটিএমএল কোডটা লিখবো, আর এখানে হচ্ছে আউটপুটটা দেখা যাবে। এখানে রান বাটন আছে, এই রান বাটন ক্লিক করলে আউটপুটটা দেখা যাবে। তাহলে চলো আমরা এখন যেটা যে ওয়েব পেজটা তোমাদেরকে দেখালাম, সেই ওয়েব পেজটার জন্য এইচটিএমএল কোড লিখতে যাচ্ছি। ওকে, তাহলে একটু খেয়াল করি, ফার্স্ট লাইন আমরা কি লিখবো। ফার্স্ট লাইন লিখবো আমরা এইচটিএমএল, শুরু করলাম। এইচটিএমএল এর প্রথমে কি লিখবো, হেড। হেডের ভিতরে আমরা কি থাকবে, টাইটেল। টাইটেলটা কি লিখে আছে দেখো, এই একদম উপরে যে কর্নারে লিখে আছে মাইসেলফ, এই লেখাটা হচ্ছে তোমার টাইটেল। তাহলে মানে একদম উপরে কর্নারে, এই মাইসেলফ না, এটা হচ্ছে বডির মাইসেলফ। আমরা কিন্তু এখন হেডে আছি, হেড হচ্ছে উপরে পার্টটা, এই দাগ পর্যন্ত হেড, এই দাগ থেকে নিচের পার্ট পর্যন্ত পুরোটা হচ্ছে বডি। তো টাইটেলের একদম কর্নারে যেটা লিখে আছে সেটা হচ্ছে তোমার মাইসেলফ, ঠিক আছে? মাইসেলফ যেটা লিখে আছে সেটা হচ্ছে আমাদের টাইটেল। তো টাইটেলটা শেষ করলাম, টাইটেলটা শেষ করে বডি শেষ করলাম। একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা প্রত্যেকটা এইচটিএমএল প্রত্যেকটা ট্যাগ শেষ করার জন্য এই একটা চিহ্ন দিতে হয়, একটা এই যে সিম্বলটা, এটার নাম হচ্ছে তোমার স্ল্যাশ, ঠিক আছে? এই স্ল্যাশ দিয়ে এটাকে ক্লোজ করা লাগে, এটা দিয়ে মানে বোঝাচ্ছে যে আমাদের এই ট্যাগটা শেষ। তাহলে এখানে হেড শুরু করলাম, হেডের মধ্যে কি লিখলাম আমরা, টাইটেল। টাইটেলের ভিতরে লিখলাম মাইসেলফ। মাইসেলফ হেডটা কোথায় পাইলাম, এখানে লিখে আছে মাইসেলফ, লিখে টাইটেলটা ক্লোজ করে হেড ক্লোজ করে তখন আমরা বডিতে চলে যাচ্ছি। বডি ওপেন করলাম, বডি ওপেন করার পর বডিতে দেখো ফার্স্টে তোমার এই লেখাটা আছে মাইসেলফ, তারপর লেখা আছে নেম, আইডি, সেশন, এই তিনটা কিন্তু একসাথে। তাহলে আমরা ফার্স্টে হচ্ছে মাইসেলফ, এই লেখাটাতে এই লেখাটা লিখবো। তো এই লেখাটা যেহেতু বড় আছে, তোমরা মনে রাখবা লেখা যদি বড় থাকে, শিরোনাম আকারে থাকে, তখন সেখানে আমরা H1 ট্যাগ ইউজ করব। এবং লেখার নিচে দেখছো, লেখার নিচে একটা দাগ আছে, যে লেখার নিচে একটা দাগ দিচ্ছে, সেটার জন্য কি ইউজ করতে হবে, ইউ ট্যাগ। ইউ দ্বারা কি বোঝায়, আন্ডারলাইন বোঝায়, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা H1 ইউজ করলাম, একটা ইউ ইউজ করলাম। দুইটা ট্যাগের কিন্তু দুইটা কাজ। H1 ট্যাগের কাজ কি, H1 ট্যাগের কাজ হচ্ছে লেখাটাকে বড় করবে, আর ইউর কাজ হচ্ছে লেখাটাকে নিচে আন্ডারলাইন করবে। দুইটা কিন্তু দুই কাজ, খেয়াল রাখতে হবে। আমরা দুইটা ট্যাগ ইউজ করতে হবে কিন্তু একসাথে, কারণ এখানে মাইসেলফ তো একটা লেখা মাইসেলফ, সেই লেখাটাকে বড় করতে হবে, আবার সেই লেখার নিচে তোমাকে দাগ দিতে হবে। সেই জন্য আমরা লেখা বড় করার জন্য H1 দিলাম, লেখার নিচে দাগ দেওয়ার জন্য ইউ ট্যাগ ইউজ করলাম। কিন্তু এখানে না দুইটা ট্যাগ, H1 ইউ ক্লোজ করবো কিভাবে, উল্টা ক্লোজ করতে হবে। আগে ফার্স্টে ক্লোজ করবা ইউ, পরে ক্লোজ করবা H1, উল্টা ক্লোজ করবা, শেষ। তারপরে আসো নেম ইকবাল আহমেদ, এটা কোন ট্যাগে লিখবো, পি ট্যাগে। প্যারাগ্রাফ, নেমের পরে কোলন। এখানে যে ইকবাল আহমেদ যে লেখাটা আছে দেখছো, এটা একটু মোটা, তার মানে কি এখানে ইকবাল আহমেদ কি মোটা, সেটার জন্য কোন ট্যাগ ইউজ করবো, বোল্ড, বি ট্যাগ। তো লেখাটাকে আমরা লিখবো এখানে ইকবাল আহমেদ, লিখে বি ক্লোজ করে দিলাম, বোল্ড ক্লোজ। তারপর এখানে দেখছো, এখানে যে তিনটা লাইন আছে, একটা প্যাসেজ বা প্যারাগ্রাফ আছে, তিনটা লাইন কিন্তু নিচে নিচে আছে। এই যে ইকবাল আহমেদ এক লাইন, আইডি এক লাইন, সেশন এক লাইন, তিনটা লাইন আছে, তিনটা লাইন নিচে নিচে। সেটার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে এক লাইন করে নিচে নিতে হবে। সেই এক লাইন থেকে আরেক লাইনে যাওয়ার জন্য কি ইউজ করতে হয়, বিআর, ব্রেক, ঠিক আছে? বিআর, ব্রেকটা ইউজ করতে হবে। আচ্ছা, একটা কাজ করি, আমরা যতটুক লিখছি ততটুক তোমাদেরকে আগে একটু দেখাই। যেমন বডি ক্লোজ করে দিচ্ছি, এইচটিএমএল করে ক্লোজ করে দিচ্ছি, এটা একটু দেখে আমরা যতটুকু করছি এতটুকু একটু দেখাই।
এই যে রান বাটন ক্লিক করো, এই যে আসছে যা যা লিখছি, কি লিখছিলাম আমরা এখানে হেড লিখছি এবং হচ্ছে তোমার বডিতে আমরা শুধুমাত্র একটা লাইন লিখছি মাইসেলফ। এই যে হেডের ভিতরে মাইসেলফ যে লেখাটা আছে টাইটেল, আর এখানে কোথায় আছে তোমার বডিতে H1 এবং H1 এবং ইউর জন্য আমরা কি দিলাম মাইসেলফ, এই যে এটা আসছে। এখন আসো আমাদের অর্ধেক শেষ হয়েছে, আমরা এটার সাথে মিলিয়ে দেখো আমার বাকি আছে এটার জন্য কন্ট্যাক্ট পি ট্যাগ প্যারাগ্রাফ, ঠিক আছে, পি ট্যাগ ইউজ করবো এটার জন্য আমরা পি ট্যাগ আমরা একটু বরাবর রাখি। পিতে কি রাখবো আমরা, পিতে রাখবো হচ্ছে তোমার নেম কোলন। এখানে ইকবাল আহমেদ মোটা তাই না, সেটার জন্য কি ইউজ করবো বোল্ড ইকবাল আহমেদ লিখে বোল্ড বি ক্লোজ, লেখা বোল্ড করার জন্য লেখা মোটা করার জন্য বি ট্যাগ ইউজ করতে হবে, বি দ্বারা বোঝাচ্ছে বোল্ড। তারপরে দেখো ইকবাল আহমেদ আইডি সেশন, এগুলো কিন্তু এক এক লাইনে আছে, সে এক এক লাইনে নিচে নেওয়ার জন্য কি ইউজ করতে হবে বিআর লিখে কি লিখবো আইডি 11080115। তারপর আবার কি আছে বিআর পরে কি লিখবো সেশন 2011 থেকে 2012, তারপরে পি ক্লোজ শেষ, ঠিক আছে। এ হচ্ছে আমাদের এটা পুরোটা ওয়েব পেজের জন্য HTML কোড রান করি, এটা আসছে। আচ্ছা, এখন তোমাদের মনে কয়েকটা প্রশ্ন থাকতে পারে, তোমরা যখন খাতায় লিখবে এটাকে, তখন তোমরা খাতায় যখন লিখবা এখন তখন কি ইকবাল আহমেদ লেখাটাকে মোটা করে লিখবা? না, তোমরা কিন্তু মোটা করবে না, মোটা করবে তো কম্পিউটারে। তোমরা জাস্ট এটার জন্য বি ট্যাগ ইউজ করতে হবে। আমরা আমাদের মতো করে নর্মালি লিখে যাব। ইকবাল আহমেদ যে মোটা সেটার জন্য বি ট্যাগ ইউজ করছি, সেজন্য এটা কম্পিউটার এখানে দেখো আউটপুটে প্র্যাকটিক্যালি দেখো আউটপুটে সেই ইকবাল আহমেদ লেখাটাকে বোল্ড করে দেখাইছে। আচ্ছা, এখন অনেকে বলবে যে নেম ইকবাল আহমেদ এক লাইনে, আইডি আরেক লাইনে, সেশন আরেক লাইনে দেওয়া আছে, কিন্তু আপনি যে এটাকে এক লাইনে লিখছেন, এখন এক লাইনে লিখছি তো এখানে এক লাইনে লিখছেন যে, তো এখানে 3 লাইনে কীভাবে আসছে? ওই যে বিআর ট্যাগের মাধ্যমে। অনেকে আরেকটা কাজ চিন্তা করবে, যদি কেউ চিন্তা করে যে আমি বিআর ইউজ করব না, নেম এক লাইনে লিখবো, আইডি এক লাইনে লিখবো, সেশন এক লাইনে লিখবো, কেউ যদি মনে করে যে আমি বিআর ব্রেক করব না, কিন্তু নেম আইডি সেশন আমরা দেখো 3 লাইনে লিখছি। এখন যদি প্রোগ্রামটাকে রান করি, দেখো এটা কিন্তু এক লাইনে আসছে, নেম আইডি সেশন এক লাইনে আসছে। তার মানে তুমি কি 3 লাইনে লিখছো নাকি সেটাকে এক লাইনে লিখছো, সেটা কিন্তু মেইন ফ্যাক্টর না। এখানে মেইন ফ্যাক্টর হচ্ছে যে তুমি বিআর ট্যাগ ইউজ করছো কিনা, কারণ HTML কাজ করে ট্যাগের মাধ্যমে, তুমি ট্যাগের মাধ্যমে ওকে বুঝাইতে হবে যে তুমি নিচে যেতে যাচ্ছ। আচ্ছা, এখন কেউ যদি বলে যে, যেমন যদি ইকবাল আহমেদের পরে একটা ব্রেক দিলাম, এখন যদি রান করি তোমাদের কি আসতে পারে বলো তো? ব্রেক দিলাম ইকবাল আহমেদের পরে, রান করলাম, ইকবাল আহমেদের পরে নিচে আসছে, কিন্তু আইডিয়া সেশন এক লাইনে চলে আসছে। কেন? কারণ আইডির পরে তো আমরা ব্রেক দিই নাই, তো এখানে যদি আরেকটা ব্রেক দিই তখন দেখো আইডি লেখাটা নিচে গেছে, আইডির পরে সেশন লেখাটা নিচে চলে গেছে। এখন এই জন্য আবার অনেকে একটা মনে প্রশ্ন থাকতে পারে, বিআর লেখাটা কি আমি এ লাইনে লিখবো নাকি এ লাইনে লিখবো? একই কথা, তুমি বিআরকে 5-এর পরে লিখবা নাকি সেশনের আগে লিখবা, এটা তোমার একই কথা, কোনো নো চেঞ্জ। তাহলে আমরা এই ছিল আমাদের আজকের ক্লাসটা। তো আমরা আজকের ক্লাস থেকে আমরা আজকে কী শিখলাম? আমরা আজকে শিখলাম যে একটা ওয়েব পেজে 2টা পার্ট থাকে, একটা পার্ট হচ্ছে হেড আর একটা পার্ট হচ্ছে বডি। ঠিক আছে, আমি পুরো ক্লাসটাকে একটু সামারাইজ করতেছি সংক্ষিপ্ত আকারে। 2টা পার্ট থাকে হেড এবং বডি। হেডে শুধুমাত্র টাইটেল থাকবে, শিরোনাম আর কিচ্ছু না, আর বাকি সব কিছু থাকবে বডিতে। ঠিক আছে, এখান থেকে আমরা আজকে শিখলাম একটা লেখাকে কীভাবে বড় করতে হয়, শিরোনাম আকারে দিতে হয়, এবং একটা শিখলাম কীভাবে লেখার নিচে আন্ডারলাইন বা দাগ দিতে হয়। তারপর আমরা শিখলাম কিভাবে একটা লেখাকে বোল্ড বা হাইলাইট করে মোটা করে দেখাইতে হয়, সেটা হচ্ছে বি ট্যাগের মাধ্যমে। আমরা আজকে এখানে শিখলাম কিভাবে 3টা লাইনকে সেপারেট করতে হয় ব্রেকের মাধ্যমে, এবং আমরা এখানে আজকে শিখলাম কিভাবে আমাদের আইসিটি এক্সপার্ট ওয়েবসাইটে তুমি কিভাবে HTMLটা প্র্যাকটিক্যালি রান করে দেখতে পারবা, সেই জিনিসটা তোমাদেরকে আজকে আমরা দেখালাম। তোমরা বাসায় বসে বসে আমাদের ওয়েবসাইটে ঢুকে আইসিটি এক্সপার্ট, গুগল আইসিটি এক্সপার্ট লিখে আইসিটি এক্সপার্ট ওয়েবসাইট থেকে এই জিনিসটা তোমরা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে পারবে এখানে। ঠিক আছে, তো তোমাদের HTML আর কার কোনো সমস্যা থাকলে আমাকে জানাবা। তোমরা যে ভিডিও কমেন্ট করে জানাবা বা পেজে মেসেজ দিয়ে জানাবা যে তোমাদের যদি কোনো স্পেসিফিক কোনো টপিকের প্রবলেম থাকে, জানালে সেটার উপর আমরা ভিডিও করে তোমাদেরকে দেবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফিজ সবাইকে।